আসসালামু আলাইকুম। আরসিবি ভার্সেস দিল্লি ক্যাপিটাল, যেটা কিন্তু কাল রাত ৮টার দিকে খেলা। আরসিবির কথা যদি স্পেশাল করে বলতে হয়, যে কোহলির মতো কিংরা যে বুড়ো হয় না, সেটা কিন্তু প্রমাণ বারবার কিন্তু কোহলিরা দিয়ে যাচ্ছে। বিরাট কোহলি যে পরিমাণ রেকর্ড এবার আরসিবির পকেটে, যে পরিমাণ রেকর্ড এবার কিংস পাঞ্জাবের। আপনারা জানেন, অনেক ভিডিওতে আমি বলেছি যে আমার পাঞ্জাব হচ্ছে প্রথম লাভ, আরসিবি হচ্ছে আমার দ্বিতীয় লাভ। অর্থাৎ দুই টিমের ভিতরে যে কোনো একটা টিম চ্যাম্পিয়ন হলে আমি স্যাটিসফাই, দুই টিম ফাইনাল খেললেও আমি স্যাটিসফাই, দুই টিমের একটা টিম যদি কাপ নেয় আমি স্যাটিসফাই, বাট দুই টিমের বাইরে যদি কে নেয় আমার কাছে খুব খারাপ লাগবে। বাট কিং কোহলির জন্য আমার আরসিবি ভালো লাগে, মূলত আমি সাপোর্ট করি পাঞ্জাব। তো পাঞ্জাব কিন্তু নাম্বার ওয়ান, টেনশন একদমই ফ্রি আছি, নাম্বার ওয়ানে অবস্থান করছে, সাথে আরসিবি এবং দিল্লি। দিল্লি কিন্তু অবস্থানটা একটু দূরে বলা চলে, 6 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটাল। তবে তাদেরও কিন্তু চান্স আছে, 6 পয়েন্ট আছে, যেহেতু তাদের অপরপক্ষে রাজস্থান, হায়দ্রাবাদ, আরসিবি এবং পাঞ্জাব সমান তালে কিন্তু মোটামুটি বলা চলে দূরপাল্লায় আছে। নাম্বার ওয়ান পাঞ্জাব যে ম্যাচটা কালকে জিতেছে ভাই, এর 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 পরে অন্তত আইপিএল এর যারা মানে সংগঠন আছে, আইপিএল এ যারা বোর্ডে যারা কর্মকর্তার দায়িত্বে আছে, অন্তত পাঞ্জাবকে নর্মালি এমনিতেই দিয়ে দেওয়া, অন্তত 550 রানের ইনিংস, 265 রান চেজ করে, 64 রান চেজ করে জেতার পরে নর্মালি কাপটা পাঞ্জাবকে দিয়ে দেওয়া উচিত, অন্তত আর কষ্ট না করা। কারণ পাঞ্জাব এবার কাপ মারবে, এটা 100% কোনোবার কাপ মারে নাই। এবার যে পরিমাণ ফর্মে, এবং এবার কাপ না পেলে আগামী 10 বছর পিটি জিন্তার কাছে আর কাপ মারা কিন্তু সম্ভব না। তো বলছিলাম দিল্লি এবং আরসিবির যে কথাটা, আরসিবি দুর্দান্ত ফর্মে, এরকম ফর্মে এর আগে আইপিএল এ খুব কমই দেখা গেছে। বিপদের মুহূর্তে কিন্তু কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে, ওপেনিং এ যদি বলেন আপনি, এবং মিডল অর্ডারে যদি বলেন আপনি, টোটালি কিন্তু দাঁড়ায় যাচ্ছে, হয়তো ব্যাটে বলে, যেদিক থেকে বিবেচনা করেন আপনি। বিরাট কোহলি যে ফর্মটা বর্তমানে দেখা যাচ্ছে, যেটা কিন্তু খুব স্পেশাল ভূমিকা পালন করতে আরসিবির ক্ষেত্রে। কালকে কে জিততে পারে এটা একটা বড় প্রশ্ন, যেহেতু দিল্লির কিন্তু পয়েন্ট দরকার। একটা জিনিস বলে নেই, আইপিএল বলেন, পিএসএল বলেন, বিপিএল বলেন, যেটাই বলেন না, বিগ ব্যাশ বলেন না কেন, ফিক্সিং জিনিসটা যেটা, এটা কিন্তু 100% থাকবে ম্যাচে। মালিক পক্ষের পয়সা উঠানোর জন্য এই জিনিসটা আপনাকে 100% স্বীকার করতে হবে। এখন আরসিবির পয়েন্ট বর্তমানে যে অবস্থানে, তাদের দ্বিতীয় অবস্থান আছে আরসিবি, অপরপক্ষে দিল্লি আছে 6 পয়েন্টে। যদি আরসিবি একটা ছেড়ে দেওয়া ম্যাচ বলে আর কি, যেভাবে ফর্মে আছে, তাতে কোনো প্রতিপক্ষ যদি সত্যিকার অর্থে ক্রিকেট খেলে মাঠে, প্রত্যেকটা স্ক্রিপ্ট থাকে ক্রিকেটের, বিশেষ করে আইপিএল, পিএসএল বা অন্যান্য যেগুলো আছে স্ক্রিপ্ট থাকে, সেই অনুসারে খেললে কিন্তু দিল্লিটা জয়ী হয়। কারণ দিল্লির কিন্তু পয়েন্ট দরকার, সামনে যে কটা ম্যাচ আছে, দিল্লির আরো 2টা ম্যাচ বা 3টা ম্যাচ জিতলে কিন্তু 10 পয়েন্টে পৌঁছে যাবে। 2টা ম্যাচ জিতলে 6 পয়েন্ট আছে, 10 পয়েন্টে যদি স্ক্রিপ্ট করে থাকে আরসিবি, তাহলে কিন্তু দিল্লির পক্ষে জেতা সহজ। আর যদি মনে করে যে ন্যাচারাল সত্যিকার অর্থে খেলবে, পয়েন্টের জন্য খেলবে, তাহলে আরসিবির কাছে দিল্লি কোনোভাবেই পান্তা পাবে না, কোনোভাবেই কুলাইতে পারবে না। এটা একটা সাধারণ প্রেডিকশন। বিরাট কোহলি যদি আপনি দেখেন, পার্টিটারের কথা যদি আপনি যদি বলেন আপনি, ফিল সল্টের কথা যদি, টিম ডেভিডের কথা যদি বলেন আপনি, ভাই মানে আরসিবি এবার মনে হয় আগে থেকে প্ল্যান করেই নামছে, যে এবার আমরা অন্তত দুইটা মালের নাম বলি। একটা হচ্ছে টিম ডেভিডের কথা যদি বলি আপনি, ফিল সল্টের কথা, যদিও সল্ট আহামরি আমার কাছে একটা দুইটা ম্যাচ বাদে আরসিবি ভালো কিন্তু দাঁড়াতে পারেনি। ওপেনিং এ খুব ভালো যে রেজাল্ট এনে দিতে পারছে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে ওরকম ভাবে ভালো রেজাল্ট এনে দিতে পারছে। তবে ফিল সল্টের যে বিষয়টা, যে যেদিন দাঁড়াবে বা প্রতিপক্ষ ব্যাটসম্যান ওপেনিং এ দাঁড়ালে তাকে যে সাপোর্ট দেওয়াটা, সেটা খুব সুন্দরভাবে দিতে পারে। এবং বিরাট কোহলি কিন্তু সুন্দরভাবে নিজেকে মডিফাই করে, যদি পাওয়ার হিটিং দরকার হচ্ছে সেই জিনিসটাও করতে পারছে, যদি আপনার ক্লাসিক্যাল দরকার হচ্ছে সেই জিনিসটাও করছে। কিং এর কাছে সবসময়ের জন্য সব খেলাই কিন্তু থাকে। বোলিং সাইডে যদি আপনি দেখেন, হ্যাজিলউডের অনুপস্থিতি, যেটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয় ছিল প্রথমের দিকে, এবং খুব খারাপ অবস্থানে ছিল সেদিক থেকে বলাই চলে। যে আরসিবি পরবর্তীতে যেভাবে অ্যাড হলো বোলিং সাইডে, যদি করেন আপনি মিডল অর্ডার ওপেনিংটা টোটালি যদি বিবেচনা করেন, আপনি অলরাউন্ডার কথা যদি বলেন, বাথলক দিয়ে অনেক সময় ওপেনিংও করাচ্ছে, এবং সেপার যেভাবে মাঝে মাঝে ক্যামিও চালাচ্ছে, পান্ডিয়ার কথা যদি বলেন আপনি, টোটালি যে টিমটার একটা টিম ওয়ার্ক আরসিবির যদি আপনি দেখেন, যদি ওপেনিং ব্যর্থ হয়, অন বা 3 নাম্বার 4 নাম্বার ব্যাটার কিন্তু রান করে দিচ্ছে, এবং শেষের দিকে যদি আপনি দেখেন কোনো একটা বলারও কিন্তু রান করে দিচ্ছে। এই যে একটা টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্ক জিনিসটা কিন্তু আরসিবির ভেতরে আছে। সো দুইটা যদি বিবেচনা করি, 100% দিল্লির চাইতে অবশ্যই অনেক গুণে এগিয়ে থাকবে আরসিবি। পারফরমেন্স বিবেচনা যদি করেন, প্লেয়ার বিবেচনা করেন, বোলিং ইউনিট বিবেচনা করেন, টোটাল সব ইউনিট বিবেচনা করলেও কিন্তু আমার মতে আমি মনে করি
আরসিবি অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে। অপরপক্ষে দিল্লির কথা যদি আমি বলি, বিশেষ করে দিল্লির কথা যদি আপনাদের আমি বলতে চাই ছোট করে যেটুকু বলবো আমি, সেটার কথা যদি আমি বলি, দিল্লি বর্তমানে যে পারফরমেন্স দিল্লি দিচ্ছে এবং বিশেষ করে হাজিলুড আরসিবিতে আসার পর থেকে আরসিবির কিন্তু মোটামুটি শক্তিটা কিন্তু আরো ভালোভাবে বেড়ে গেছে। কারণ তার মধ্যে একজন লিজেন্ড বলার কিন্তু সবসময়ের জন্য 100% কিন্তু প্রয়োজন। যে কোনো টিমের জন্য, টিম ওয়ার্কের জন্য কিন্তু 100% প্রয়োজন। প্রথম অবস্থাতে কিন্তু হাজিলুড ছিল না। নিশাঙ্কা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। দিল্লির স্পেশাল কিছু নাম যদি আমি বলি, আহ নিশাঙ্কা দুর্দান্ত ফর্মে। কেএল রাহুলের কিন্তু 150 রানের পরেও কিন্তু দিল্লি ক্যাপিটাল হেরে গেছে, যেটা কিন্তু খুবই অত্যন্ত দুঃখজনক। কেএল রাহুল প্রথমে ফর্মে ছিল না, পরবর্তীতে ফর্মে ফিরছে। নিশাঙ্কার সাথে কিন্তু তার একটা ভালো কমিউনিকেশন মোটামুটি দেখা যাচ্ছে। এবং ডেভিড মিলারের কথা যদি বলেন আপনি, স্টুপসের কথা যদি বলেন আপনি, যেগুলো ফরেনার আছে, অক্ষর প্যাটেলের কথা যদি, করুণ নায়ারের কথা যদি বলেন, মিচেল স্টার্ক, যেহেতু অপরপক্ষে যদি আপনি দেখেন টোটালি যদি জেমিনসনের কথাও যদি আসেন, যে স্কোয়াডটা আমার কাছে মনে হয়েছে খুব স্পেশাল, যেটা মনে হয়েছে যে 264 রান পাঞ্জাবের সাথে কিন্তু দিল্লি ক্যাপিটাল করেছিল, যে ম্যাচটা দিল্লি কিন্তু হেরেছে, যেটা মানে কোনোভাবে কোনো ক্রমেই কিন্তু মেনে নেওয়ার মতো না। পাঞ্জাবের কি পরিমাণ ভালো কোয়ালিটির পারফরমেন্স দিতে হয়েছে একটাবার চিন্তা করে দেখেন আপনি। 264 রান বাড়ি এখানে কিন্তু না, যেখানে কিন্তু পারফরমেন্সের ভিত্তিতে আপনি যদি দেখেন যে যে পরিমাণ পারফরমেন্স, যদিও নিশাঙ্কা ভালো করে নাই, তারপরে সে দিল্লির সাথে যেহেতু কালকে আসছে বেঙ্গালুরুর খেলা, সো দিল্লি যদি এই খেলাটা দিতে পারে, এই যে খেলাটা বর্তমানে 264 যে খেলাটা, এটা যদি আরসিবির সাথে কোনো ক্রমে দিতে পারে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু 100% কিন্তু একটা আরসিবির সাথে চান্স আছে। তো বাট আরসিবি এবং দিল্লি বিবেচনা করলে আমার ফেভারিট যেটা বিশেষ করবো, পক্ষপাতিত্ব করেও না, বোলিং যদি, ব্যাটিং যদি বলেন, মিডল অর্ডার যদি, টপ অর্ডার, টোটালি কিন্তু সব দিক থেকেই আরসিবি এগিয়ে থাকবে। কেএল রাহুল 152 নট আউট, 9টা ছক্কা মেরেছে, যে পারফরমেন্সটা কিন্তু আরসিবির সাথে তার খুব কাজে দেবে। নিতেশ রানা 40 বলে 91, যে পারফরমেন্সটা দিচ্ছে নিতেশ রানা, 200 স্ট্রাইক রেটে, আগের ম্যাচটাতেও কিন্তু 57 করেছে। সো এই যে পারফরমেন্সটা, এই যে 264 রান করার পরে হেরে যাওয়াটা, এটা কিন্তু অবশ্যই কনফিডেন্সলি ঘাটতি দেখা দেবে, অবশ্যই কনফিডেন্সের দিক থেকে কমিয়ে দেবে দিল্লিকে। সো আরসিবির সাথে তার কিন্তু যে কোনো মূল্যে জিততে হবে, যদি পয়েন্ট টেবিলে তাদেরকে থাকতে হয়। মাত্র 3টা ব্যাটারের রান, 3জন ব্যাটসম্যানের রান, যেখানে 264, সেই রানটাও চেস করে নিয়েছে পাঞ্জাব। সো আগামীকাল রাত 8টায় মুখোমুখি, যেটা আরসিবি এবং দিল্লির কথা যদি আমি বলি, দিল্লি যদি পাঞ্জাবের সাথে যে খেলাটা, 264 খেলাটা, এরকম খেলার টাইমিং এ যদি, যেহেতু যে স্টেডিয়ামটাতে খেলা প্রচন্ড রান হয়, সেই খেলাটা যদি দিতে পারে, তাহলে অবশ্যই জেতার সম্ভাবনা আছে। ব্যক্তিগত প্রেডিকশন যেটা বলবো আমি, আরসিবি অনেকটা এগিয়ে থাকবে। বোলিংটা আরো স্ট্রং হওয়া উচিত দিল্লির জন্য, বোলিংকে বারবারই কিন্তু তারা ব্যর্থ। ভালো থাকুন, সালাম।